কিয়ামতের ময়দানে বিচারক কে হবে? আল্লাহ। সেদিন কিন্তু কারো কোন কৈফিয়ত চলবে না। চলবে নাকি? চলবে না। সেদিন কোন মামু থাকবে না, খালু থাকবে না, দুলা ভাই থাকবে না, তারপরে নেতা থাকবে না। আমার ভাইয়েরা, সেদিন রব্বুল আলামিন বিচারক হবেন, বিচার করবেন 100 সূরা আনাম 57 নম্বর আয়াত। ওলামায়ে কেরাম যারা আছেন একটু খুলে দেখে নিয়েন। সূরা আনামের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আমার আল্লাহ বললেন, প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য। প্রভুত্ব কার জন্য? সার্বভৌমত্ব কার? সব আল্লাহর। ইয়াকুসুল হাক্ক, তিনি সত্য বর্ণনা, হক হক সত্য, তিনি সত্য বর্ণনা করেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, আর তিনি হলেন উত্তম ফয়সালাকারী। আল্লাহ যদি উত্তম ফয়সালাকারী হয়, তাহলে মামা মামু খালা খালি চলবে? কথা কোন চলবে? টাকা হলে মামলা হয়, চেঞ্জ করা যায়, ফাঁসির কাস্টের আসামিকে খালাস দেওয়া যায়। আর টাকা হলে জনবল ক্ষমতা থাকলে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা যায়। তার প্রমাণ বিগত সরকারের আমলে আলেম ওলামারা। কথা বলে ঠিক কিনা? এটাই হলো তার প্রমাণ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জিলজালার শেষের যে দুইটা আয়াত 7 এবং 8, আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার ভাইয়েরা, যারা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি করবেন না। যারা পরিমাণ হিসাব কম বেশি করা হবে না। পুঙ্খানুপুঙ্খ হিসাব নিবে কাল কিয়ামতের ময়দানে। গভীর পানির নিচে কি করছেন, রাতের কোন অন্ধকারে কি অপরাধ করেছেন, কার টাকা চুরি করেছেন, কাকে রাস্তায় আটকিয়ে তার সর্বনাশ করেছেন, এগুলোর হিসাব, এগুলো যদি কেউ না জানে, আমার আল্লাহর কাছে সব হিসাব আছে। আহাম্মক, কত বড় আহাম্মক! হ্যাঁ, আমার আপনি কি করবেন না করবেন, আল্লাহ দুইজন ফেরেশতা দুই কান্দে বসায় রাখছেন, আর ঠিক গলার নিচে আল্লাহর কুদরতি ক্যামেরা ঝুলতেছে। সব রেকর্ড হচ্ছে গলার নিচে, এই জায়গায় আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে সব রেকর্ড হচ্ছে, আর দুই কান্দে দুই ফেরেশতা বসে আছে। আবার ভাইয়েরা, হিসাব ভালো যেটা করেন সেটাও হবে, মন্দ করেন সেটাও হবে। আপনি মসজিদে যে 5,000 টাকা দিলেন, এটা কোন টাকা সেটাও আল্লাহ জানে। তাহলে তো মারহাবা নিলেন, মারহাবা মারহাবা, আর আমরা তো মসজিদ কমিটি মৌলবি মারহাবা মারহাবা। জিজ্ঞাসা করছেন সভাপতি সাহেব যে 30,000 টাকা দিলেন, এটা কোন টাকা? কথা কন না কেন? প্রধান অতিথি সাহেব যে 30,000 দিলেন, 50,000 দিলেন, এটা কোন টাকা দিলেন? এই টাকার ভিতরে ইতিমের হক নষ্ট করা থাকে, বিধবাকে ঠকানো থাকে, কারো যদি জমির মাল্লি মানে ঠেকানো থাকে, কারো যদি অপরাধী করে থাকেন, বিধবাকে যদি ঠকিয়ে থাকেন, ইতিমকে যদি ঠকিয়ে থাকেন, সরকারের মাল যদি ভক্ষণ করে থাকেন, এই দান 4 পয়সা আপনার কোনো উপকারে আসবে না। কথা বলেন? ওই টাইজ বাদ দেন। আমার রাসূল ভাঙা মসজিদে খেজুরের পাতা দিয়ে মসজিদ বানায় নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন যে আমার জামানার মসজিদ গুলো কাঁচা, কিন্তু আমার জামানার মুসল্লি পাকা। আর শেষ জামানায় মসজিদ হবে পাকা, চকচক চকচক করবে, মুসল্লি হবে কাঁচা। মানে ইমামও সুদখোর, মুয়াজ্জিনও ঘুষখোর, আপনার সভাপতিও ঘুষখোর, সেক্রেটারিও ঘুষখোর, তারপর ক্যাশিয়ার জেনাখোর, মুসল্লিরা সুদখোর। কথা কোন ঠিক কিনা?
হ্যাঁ, এটাই হলো বাস্তব ওয়াজ, এইটাই বাস্তব ওয়াজ, এইটা হলো মেন ওয়াজ। আপনি সারাদিন জিকির করেন, নামাজ পড়েন, যদি সুদের সঙ্গে জড়িত থাকেন কোই ফায়দা নেই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কথা বলা আসলাম, কোনো লাভ নাই। বিধায় আমার ভাইয়েরা হিসাব করে চলতে হবে, কেননা কবর আপনাকে ডাকতেছে। আপনি যখন কবরের পাশ দিয়ে যান না, কবর আপনাকে ডাকে, হে কই যাস, দাঁড়াও দাঁড়াও, আমি অন্ধকার ঘর,